রাজধানী ঢাকার ৩৭টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে নির্বাচনকালীন সময়ে নিরাপত্তার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। উচ্চ ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে জানিয়ে তিনি জানান, এবারের নির্বাচনে পুলিশকে কেউ হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না। এদিকে এবারের নির্বাচনে সারা দেশে ৫ লাখের বেশি আনসার ভিডিপি সদস্যরা মোতায়েন থাকবে। সকালে নির্বাচন প্রস্তুতকালীন এক সমাবেশে এই তথ্য জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত এই সংবাদ সম্মেলন বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। কথা বলেন নির্বাচনকালীন নিরাপত্তা ও সমসাময়িক ঘটনা নিয়ে। কোনো থ্রেট নাই, পরিবেশ দেখতেছেন না, স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলতেছে। অতীতে নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেই কালিমামুক্ত হয়ে জাতিকে একটি অর্থবহ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এবং গেল শুক্রবার প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা নিয়েও কথা বলেন ডিএমপি কমিশনার। জানান, গুরুত্বপূর্ণ এলাকায় কর্মসূচির বিষয়ে কোনো ছাড় নয়। যেখানে আমার ১৪৪ দ্বারা সভা সমাবেশ নিষিদ্ধ আছে, সেখানে এসে আপনার যদি আন্দোলনকারীরা এই ধরনের কর্মকাণ্ড করে, তাহলে কি পুলিশ কমিশনার বসে থাকার কোনো সুযোগ আছে কিনা? এদিকে নির্বাচনে নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনে আনসার বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক। এই নির্বাচনের দিকে চাতকের মতো তাকিয়ে আছে। আমাদের যাদের অনেকেই আছে যারা অনেকদিন প্রথম ভোট প্লাস অনেকদিন ভোট দেয় না, সো দুইটারই আমেজ একই রকম হয়ে গেছে। আমাদেরকে সে আকাঙ্ক্ষাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না, সে আকাঙ্ক্ষাকে নিশ্চিত করতে হবে। সেই নিশ্চয়তার জন্য আমাদের উপরে এই মহা গুরু দায়িত্ব আপনাদের সকলের কাঁধে দেওয়া হয়েছে। এবারের নির্বাচনে সারা দেশে ৫,৫৬,১২৭ জন আনসার ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবেন। আপনি যেন নিজে স্বপ্রণোদিত হয়ে দেশ সেবার শপথ দিয়ে এই ডিউটি করেন। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।